অ্যান্ড ফাইনালি এই বছরের ছট পূজার ঠেকুয়া পেয়ে গেছি। মিলিয়ে মিশিয়ে চলা ওর রাতটাকে একটু সহ্য করা। আই এম স্টিল আ বেবি গার্ল। আমি জামা কাপড়গুলোকে একটু গোছাচ্ছিলাম, তো তখন জামা কাপড় গোছাতে গোছাতে যে যেই টপটা তোমরা দেখছো এটা আমি পুজোতে পরেছিলাম মোস্ট প্রবাবলি সপ্তমীর দিন। তো এই টপটা হঠাৎ করে দেখে আমি এটা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটা বাচ্চাদের সেকশনের টপ, ম্যাক্স গার্লসের থেকে 13 to 14 ইয়ার্সের। তো আমার 13-14 বছরের বয়সের বাচ্চাদের টপ আমি কিনেছি, যেটা আমার ফিট হয়, প্লাস আমার একটু সাইজে বড়ও হয়। তো তোমরা হয়তো সেটা বুঝতেই পারছো যে আই এম স্টিল আ বেবি গার্ল। হাই গাইস, সো ফাইনালি এই বছরের ঠেকুয়া পেয়ে গেছি। আমার ঠেকুয়া খেতে খুব 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 ভালো লাগে। আমার ছট পূজা শুধুমাত্র একটা রিজনেই ভালো লাগে, যেহেতু ছট পূজাটা আমাদের কোনো অকেশন না, ওটাকে আমরা সেলিব্রেট করি না, ওটা মোস্টলি বিহারিদের অকেশন। বাট স্টিল আমার ছট পূজা ভালো লাগে, যেহেতু ছট পূজায় আমাদের বিহারি ফ্রেন্ডসদের থেকে ঠেকুয়া পাওয়া যায়। ছোটবেলার থেকে ঠেকুয়া খেতে আমার খুব ভালো লাগে। ঠেকুয়া হচ্ছে আমার খুব ফেভারিট একটা ডিশ। কোনো এখানে ওর অফিসের পাওয়া গিফট বক্সটার ভেতরে আমার সব দুল গোছাচ্ছে। এখন যাচ্ছি আমরা ব্যারাকপুরে, গিয়ে বলছি কি করব ব্যারাকপুরে। তো আমরা ফার্স্টে এসেছি এখানে অতীন্দ্র ফুড এক্সপ্রেসে। এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন শেজওয়ান চাউমিন ফার্স্ট। তো এটাকে জলদি জলদি খেয়ে নিই। নেক্সট আমাদের এখানে এসে গেছে চিকেন স্যান্ডউইচ। এসে গেছি আমরা সিংহাম আগেন দেখতে জয়ন্তী সিনেমা হলে। কোল্ড ড্রিঙ্কস আর চিপস অর্ডার করা হয়েছে এখানে, কারণ এখানে ইন্টারভেল চলছে। সো আমরা মুভি দেখে বেরিয়ে গেছি। বেরিয়ে আমাদের কিছু জেরক্স আর প্রিন্ট আউট বের করানোর ছিল, সেগুলো করলাম। বাট এখনো অবধি পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। আবার আমাদেরকে বেলঘুরিয়াতে গিয়ে আরও কিছু জেরক্স আর প্রিন্ট আউট বার করাতে হবে। তো এখন চলো আপাতত ব্যারাকপুর থেকে বেলঘুরিয়ার দিকে যাই, গিয়ে তারপরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটাকে কমপ্লিট করে তারপরে তোমাদেরকে মুভি রিভিউটা দিচ্ছি। তো এখানে রথতলার কাছে এসে আমরা বাকি জেরক্সগুলো করিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার ড্রেসটা তোমরা চেঞ্জ দেখছো, কারণ আমি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পরে আবার বেরোলাম ফ্রেশ হয়ে। তো এখন চলো আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা আছে সেটা এখন আমাদেরকে করতে যেতে হবে জলদি জলদি। দেরি হয়ে গেছে অলরেডি, জলদি চল। হাই গাইস, সো আমাদের ফাইনালি আজকের মতন কাজটা সাকসেসফুল হয়েছে। কেমন লাগছে? ভয় লাগছে, এক্সাইটেড লাগছে। অনেক বড় দায়িত্বের কাজ হলো, এবার দায়িত্ব নেওয়ার পালা। যাই হোক, ইম্পর্টেন্ট কাজ যেটা ছিল সেটা করা হয়ে গেছে। এখন রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, একটু পরে তোমাদেরকে সিংহাম অগেনের রিভিউটা দিচ্ছি। এখন চলে এসেছি, খুব খিদে পেয়েছিল, চলে এসেছি ডাললবে বাবাইয়ের ফেভারিট ধোসা খেতে। সকাল থেকে ধোসা খাবো খাবো করে পাগল হয়ে যাচ্ছি, ধোসা আর আমার ভাগ্যে ঢুকছে না। ফাইনালি সন্ধেবেলা 9টার সময় আমি ধোসা খেতে। এখন আমরা এসেছি সিতির মোড়ে, এখানে লেবু চা খাচ্ছি। সো আমাদের চা খাওয়া হয়ে গেছে, বেরোবো সিতির মোড় থেকে। বেরোনোর আগে ভাবলাম তোমাদের সাথে কি দেখলাম আমি বারবার ভুলে যাচ্ছি। সিংহাম আগেন, সিংহাম আগেন মানে সিংহাম 3 এর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই। কেমন লাগলো? হাসুদার ফিল্ম আমার তো হেভি লেগেছে। সব থেকে ফেভারিট তো অ্যাজ ইউজুয়াল আমার সিম্বা। আর এই বছর মানে এইবার এই এপিসোডটা মানে এই মুভিটায় শক্তি শেট্টি মানে হচ্ছে লেডি সিংহামকেও আমার খুব ভালো লেগেছে। তো শুধু একটাই জিনিস একটু খুব কি বলবো, একটু ইরিটেটিং লাগছে, যেটা হচ্ছে নেক্সট আসতে চলেছে চুলবুল সিংহাম। তো আমার তো চুলবুল সিংহামের ওপরে একটুও ভরসা নেই যে আদেও চুলবুল সিংহাম কেমন মুভি হবে বা কি স্টোরি লাইন হবে, কারণ সালমান খানের যা অ্যাপিয়ারেন্স দেখালো, নকল চুল, নকল গোফদারি, একদম আমার পছন্দ হয়নি ওর লুকটা। তো লেটস সি এখন নেক্সট কি করে। বাট দেখে তো মনে হচ্ছে যে এরপরে চুলবুল সিংহাম বলেই যেটা স্টোরিটা ওরা ক্রিয়েট করছে সেটা হয়তো পরের বছর আবার রিলিজ হবে। তো ইয়েস, আপাতত এইটুখানি। আমাদের দুজনেরই সিংহাম আগেন খুবই ভালো লেগেছে। অ্যান্ড
এরপরে আমাদের প্ল্যান আছে ভুলভুলাইয়া 3 দেখতে যাওয়ার, বাট এখন অবধি আমরা ডিসাইড করিনি কবে যাব। এরপরে আবার যেদিনকে ছুটি পাবেও সেদিনকে আমরা মেবি ভুলভুলাইয়া 3 দেখতে যাব। তো এখন চলো আপাতত বাড়ির দিকে যেতে হবে। বাড়ির দিকে যাওয়ার আগে আমাদেরকে একটা মেডিকেল স্টোরে যেতে হবে একটা ওষুধ কেনার জন্য। তো চলো মেডিকেল স্টোরে যাওয়া যাক। আমাদের আজকে রাত্রের ডিনার সিমলা বিরিয়ানি থেকে এগ চিকেন রোল। হাই গাইস, সো আমরা বাড়িতে পৌঁছে গেছি। মেডিকেল স্টোরে যে গেছিলাম ওষুধটা কিনতে, সেই ওষুধটাও পেয়ে গেছি। এখন বাড়িতে ঢুকে গেছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। বেশি টাইম হয়নি আজকে, বেশি লেট করে ঢুকিনি, যেহেতু আকাশের একটু শরীরটা খুব টায়ার্ড লাগছিল। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি আজকে বাড়িতে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 10:20। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। জানি একটু ছোট ব্লগ হয়ে গেল। সো যদি আজকের ব্লগটাকে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।